চর সোনারামপুর নদীর বুকে গড়ে ওঠা এক জনপদ, চারদিকে সবুজ, মাঝখানে মানুষের দৈনন্দিন সংগ্রাম। এই চরের মহিলারা প্রতিদিন নিজেদের জীবনকে নতুন করে গড়ে তোলে পরিশ্রমে এবং আপনারা কোথায় আছেন এখন? মাটির কাছে থেকে কোনখানে মাটির কাজ করেন? সেই খয়রালা খৈরালা মানে কি রাজপুর খৈরালা? না এনে খয়রালা এখানে খৈরালা আছে। কি কাজ করেন? মাটি কি করেন আপনারা? মাটির চড়াই মাটি কাছে ডালাই করি। ঢালাই করেন? ও মানে রাজমিস্ত্রির সাথে কাজ করেন? না আমরা আলাদা কাজ করি। আপনারা এত মানুষ দেখলাম, এত মহিলা, সবাই কি এত সবাই তাড়াতাড়ি? কাজ করি, হ্যাঁ, সবাই কাজ করে। সবাই কাজ তো করি। এখানে আপনাদের বাসা এখানে কতদিন যাবত আপনারা আছেন এই চরসোনারামপুরে? আছি মনে হয় মাস বছর আপনাদের অরিজিনাল বাড়ি কোনখানে? ওই দিনের বাড়ি কিশোরগঞ্জে আসছিলাম। কিশোরগঞ্জ আসেন, আপনি বাড়ি যান, আপনার কথা বলতে কিশোরগঞ্জে। তো আপনারা কত করে রোজ পান এখানে যে কাজ করেন? 320 টাকা 320 টাকা রোজ প্রতিদিন? প্রতিদিন সপ্তাহে টাকা জমা করে। সপ্তাহে কয়টা পর্যন্ত কাজ করেন? সকাল থেকে 8টা থেকে 3টা পর্যন্ত। 3টা সময় কাজ শেষ? এটা তো ভালো ব্যবসা। প্রতিদিন কত করে গেলে? 8টা থেকে 3টা পর্যন্ত 320 টাকা 320 টাকা। আর খাওয়ান দাওয়ান কি এখানে আছে? হ্যাঁ, নিজের। নিজের খাওয়ান, ও খাবার নিয়ে যান। তো এইভাবে কি আপনার সংসার চলে? না কইতে চলবো চলে না। নাই না, এই চরের নারীরা ভোরের আলো ফুটতেই জেগে ওঠেন। কেউ ঘরের কাজ করেন, আবার কেউ পরিবারের জন্য খাবার রাঁধেন, কেউ আবার গরু ছাগল সামলাতে বের হয়ে যান। নদীর মাঝে বসবাস করা মানে হচ্ছে প্রতিদিন একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। কখনো পানির ওঠানামা, আবার কখনো জমি ভেঙে যাওয়া। কিন্তু তারপরও এই চরের নামীরা থেমে থাকেন না। না চললে কেমন নেব? আসেন না আপনি হাঁটি। সংসার না চললে আপনার কি আছে? ছেলে মেয়ে? একটা ছেলে আছে। স্বামী আছে? আছে। আপনারা সবাই কি হিন্দু যারা যান? হ্যাঁ, সবাই হিন্দু না? এক পাশাতে একান্তে যায় সবাই। তো দিদি আপনাদের এই ভাড়াতে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো কাজ করেন আপনারা। এখানে পূজা টুজা হয়? হ্যাঁ দুর্গা পূজা দুর্গা পূজা হয়, অন্য কোনো পূজা হয় না? না এগুলো চুরি ডাকাতি কি হয়? চুরি ডাকাতি ওই তো আমরা তো চুরি ডাকাতি করে? পাহারা দিই। পাহারা দেন? পানি বন্যা হইলে আপনাদের সমস্যা হয়নি? না এনে কোনো সমস্যা সমস্যা হয় না? চর সোনারামপুরের মহিলাদের গল্পটা কষ্টের নয়, এটা শক্তির, এটা সংগ্রামের, এটা বেঁচে থাকার দৃঢ়তার গল্প। চর সোনারামপুরের মহিলারা আমাদের শেখান, জীবন যত কঠিনই হোক, হাল না ছেড়ে এগিয়ে গেলে সামনের পথ খুলে যায়। মেম্বার আছে কেউ? না আমরা এই আশা করি যে এই আশা মেম্বার নাই না? তো আপনারা ভোট টুট দেন? দেই তো আমরা আশা করি। আশুগঞ্জ যায় ভোট দিবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। দিদি আপনার সময়টা নষ্ট করলেন, আপনারা বুঝতে বললেন। ওনারা এখান থেকে যে আশুগঞ্জের ভিতরে চড়ে বা ওখানে শহরের ভিতরে যে ওনারা কাজ করে, এখানে জীবিকা নির্বাহ করে, অনেক মহিলা হয়তো দেখতে পারলেন। কিন্তু উন্নতি করে না সেটার মধ্যে ডাক্তার কম্বল টম্বলটা কম্বল টম্বল লাগবে? যদি কেউ কম্বল টম্বল দিতে চান ওনাদের দিবেন, সোনারামপুরে আসবেন, গরিব দুঃখী অসহায়দের মধ্যে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ।